আসসালামু আলাইকুম। আমি আজকে পটল আলু দিয়ে একটা পাকোড়া বানাবো। এই পটল আলুর পাকোড়াটা এতই মজার হয়, না খেলে কেউ বুঝতেই পারবেন না। আমি প্রথমে পটলের দুই সাইড কেটে নিচ্ছি। কেটে নিয়ে পটল আলুটা গ্রেট করে নিতে হবে। মোটা দিক দিয়ে, চিকন দিক দিয়ে করলে হবে না, একটু মোটা মোটা করেই গ্রেট করে নিতে হবে। যে দেখুন কিভাবে করে নিচ্ছি। সব পটল করে নিব, করে নিয়ে তারপরে আলুটা করে নিব। সব পটল করা হয়ে গেছে, এখন আলুটা করে নিতে হবে। যে এইভাবে মোটা মোটা করে করে নিতে হবে। সব করা হয়ে গেছে, এখন একসঙ্গে সব পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে, সব দিয়ে একটু ময়দা দিব। এটা চাউলের গুঁড়া আর ময়দা দিয়ে করলেই সুন্দর হয় এই পাকোড়াটা, তাই আমি ময়দা আর চাউলের গুঁড়া দিয়ে একসঙ্গে করে নিব। সামান্য একটু বেকিং পাউডারও দিয়ে দিব। দিয়ে সবই যে একসঙ্গে সুন্দর করে মাখাতে হবে, মাখায় নিতে হবে। মাখানো সব হয়ে গেছে, এখন ভাজতে যাব। কড়াইতে তেল দিয়ে দিলাম, হালকা আছে ভাজতে হবে। তেলটা একটু গরম হয়ে আসছে, এখন একে একে সব দিয়ে দিচ্ছি। মিডিয়াম লোতে ভাজতে হবে। এই পাকোড়াটা ছোট কিংবা বড় সবাই অনেক পছন্দ করবে। এটা খেলে আর বাইরের থেকে কিছু কিনে আনতে হবে না, বাসায় তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই। এই পাকোড়াটা আমার বাসার তো সবাই অনেক পছন্দ করে। আমি বাইরের থেকে তো কিছুই কিনে নিয়ে আসি না, বাসায় সব কিছু তৈরি করে দিই। এক সাইড ভাজা হয়ে আসছে, উল্টে দিচ্ছি। বিকেলের জন্য চাই এই পাকোড়াটা, অনেক ভালো লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে, ভাজা হয়ে আসছে, এখন সব তুলে নিব। সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। দেখুন একটা খেয়ে দেখাবো কত সুন্দর হয়েছে এই পাকোড়াটা, খেতেও তেমন ভালো হয়েছে। আপনারা করে দেখবেন, এই পাকোড়াটা অনেক ভালো লাগবে।
বাসায় মেহমান আসলে ঝটপট এই পাকোড়াটা তৈরি করে দিতে পারবেন। পাকোড়াটা এতই মজার হয় যে না খেলে কেউ বুঝতে পারবে না। এই দেখুন কি সুন্দর হয়েছে, বাইরে মচমচা আর ভিতরে একটু নরম নরম, খেতেও তেমন ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে